আপনার চুল কি পাতলা হয়ে গিয়েছে কিংবা পড়ে যাচ্ছে? তাহলে পেঁয়াজ আপনার জন্য খুবই উপকারী হয়ে উঠতে পারে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন থাকে, কিভাবে পেঁয়াজকে চুলের যত্নে ব্যবহার করব, কোন উপায়টা করলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পেতে পারি। এই নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। আজকের ভিডিওটা হতে চলেছে সেই কনফিউশনটা দূর করার জন্য। বয়সের আগেই চুলে টাক পড়ে যাচ্ছে, পেঁয়াজের রস সেই সমস্যারও সমাধান করতে পারে। গবেষণার মাধ্যমে সমীক্ষা করে জানা গিয়েছে, এর মাধ্যমে সুফল পেয়েছেন অনেকেই। মাথায় খুশকি হয়ে মাথার চুল প্রাণহীন হয়ে যায়। পেঁয়াজের রসে এমন উপাদান রয়েছে যা মাথার ত্বকের সব রকমের সংক্রমণকেও প্রতিহত করতে পারে। তো এবার চলো বলে দিই তোমাদেরকে কি করতে হবে, পেঁয়াজকে কিভাবে ব্যবহার করে তোমরা চুলের যে কোনো সমস্যার সমাধান করতে পারো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা চুল গজাতে সাহায্য করে। প্রথম ব্যবহার থেকেই চুল পড়াও বন্ধ করে। আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। হালকা করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটাকে, কালো করে বা ব্রাউন করে ভাজলে কিন্তু হবে না, জাস্ট একটু স্বচ্ছ হয়ে আসবে। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 10-15 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দাও, যাতে পেঁয়াজের রসে যা যা গুণ আছে সমস্ত তেলের মধ্যে চলে আসে। সর্ষের তেলও কিন্তু চুলের ময়েশ্চার বজায় রাখা, হাইড্রেশন বজায় রাখার পাশাপাশি চুলকে ভালো রাখতে, নতুন চুল গজাতে, সফট রাখতে সাহায্য করে। তেলটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নাও, পেঁয়াজগুলোকে খাবারে দিয়ে খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই তেলটা তোমাদের চুলের জন্য হেয়ার রিগ্রোথ অয়েল একদম তৈরি হয়ে গিয়েছে। ফার্স্টে চুলটা ডিট্যাঙ্গেল করে নেবে, মানে চুলটা খুব ভালো করে ছাড়িয়ে নেবে। তারপর শুধুমাত্র স্ক্যাল্পে পার্টিশন করে করে স্ক্যাল্পে ডিপোজিট করতে থাকবে তেলটাকে। লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজের জন্য অনেক সময় হয় কি, লেন্থটা অনেকটা ফ্রিজি হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেই জন্য আমরা চুলের গ্রোথের দিকে যেহেতু কনসেন্ট্রেট করছি, চুল গজানোর জন্য আমরা এই তেলটা ব্যবহার করছি, শুধুমাত্র স্ক্যাল্পে দিলেই হবে, মাথার ত্বকে দিলেই হবে, লেন্থে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পার্টিশন করে নেবে চিরুনি দিয়ে দিয়ে, আর জাস্ট ড্যাব ড্যাব করে তেলটা লাগিয়ে নেবে, ঘষাঘষি করতে কিন্তু যাবে না। সর্ষের তেল খুব স্ট্রং অয়েল, এর পরে যদি ঘষে ঘষে তেল ডিপোজিট করতে যাও খুব মুশকিলে পড়বে, চুলের গোড়া দুর্বল হয়ে যাবে। জাস্ট ডিপোজিট করে দেবে, তারপরে ছেড়ে দেবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার বেশি রাখার কোনো প্রয়োজন নেই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তোমার হাতে যেইটুকু টাইম আছে সেইটুকু টাইম তোমরা রেখে নেবে এই পেঁয়াজের তেলটা চুলের মধ্যে। এইটা হচ্ছে হেয়ার রিগ্রোথের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে ফলপ্রদ একটি উপায়। এই উপায়টা কতদিন করবে সেটাও বলে দিই। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা আগে এই তেলটা ফ্রেশ প্রিপেয়ার করে লাগিয়ে নেবে। এটাকে স্টোর করে রাখার কোনো প্রয়োজন নেই। কারণটাও তোমাদের বলে দিই, আমরা এখানে কোনো রকমের প্রিজারভেটিভস তো ইউজ করিনি, আর সালফার যখন অক্সিডাইজড হয় তখন কিন্তু সেটার আর কোনো উপকারী চুল আমাদের পেতে পারে না। তাই বানিয়ে নেবে, বড়জোর 10 মিনিট সময় তোমার ব্যয় হবে এটার পিছনে, আর 10-15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। তারপরে লাগিয়ে নিয়ে ছেড়ে দাও, শ্যাম্পু করে নাও। এইটুকু কষ্ট তো করতেই হবে, চুলের ঘনত্ব যদি বাড়াতে চাও, চুল পড়া যদি কমাতে চাও, তো এই কষ্টটুকু করে নিও। তোমাদের রেজাল্টের জন্য কোনো ভাবনা করতে হবে না, 100% রেজাল্ট পাবে। ছোট ছোট অনেক চুল তোমাদের গজাবে। কতদিনের জন্য ব্যবহার করবে? টানা 1 বছর করেই দেখো না, সপ্তাহে 2 দিন করে, মানে মাসে কদিন হচ্ছে, 8 দিন হচ্ছে, মাসে 8 দিন করে এই পেঁয়াজের তেলটা শুধুমাত্র ব্যবহার করে দেখো, আর কোনো এক্সট্রা কিচ্ছু লাগাতে হবে না, অথবা যদি লাগাতে চাও লাগাতেই পারো। কিন্তু পেঁয়াজের তেল কিন্তু নিজেই অনেক বড় একটা রেমেডি তোমাদের চুলের সব রকম সমস্যার সমাধানের জন্য। আজকের মতো এটুকুই, বাই।